এই মাসটা শুধু রোজা রাখার মাস নয়, এই মাসটা জীবন বদলে দেওয়ার সুযোগ। যে মাসে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই মাসটা ঠিকভাবে কাজে লাগাচ্ছি? আজ জানব রামাদানে এমন 5টি আমল যেগুলো না করলে রামাদান যেন অপূর্ণ থেকে যায়। রামাদান হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাস আল্লাহ আমাদের দিয়েছেন নিজেদের ঠিক করার জন্য, আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার জন্য। চলুন কোরআন ও সহি হাদিসের আলোকে এই 5টি গুরুত্বপূর্ণ আমল জানি। আমল 1, খাঁটি নিয়তে রোজা রাখা। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা আয়াত 183, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা শুধু না খাওয়ার নাম নয়। রোজা মানে চোখ, কান, জিহ্বা, মন সবকে সংযত করা। রোজার লক্ষ্য তাকওয়া। আমল 2, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। আল্লাহ বলেন সূরা আল বাকারা আয়াত 185, রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাস কোরআনের। প্রতিদিন কিছু আয়াত হলেও পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআন হৃদয় নরম করে। আমল 3, বেশি বেশি দোয়া ও ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। সহি তিরমিজি। এই সময় হাত তুলুন, নিজের গুনাহের জন্য কাঁদুন, মনের সব কথা আল্লাহকে বলুন। আমল 4, নামাজ ও তারাবিতে যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রামাদানে কিয়াম করে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহি বুখারী ও মুসলিম। তারাবি শুধু অভ্যাস নয়, এটা গুনাহ মাফের সুযোগ। আমল 5, সাদকা ও মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রামাদানে তিনি আরও বেশি দান করতেন। সহি বুখারী। অল্প হলেও দিন, একটা ইফতার, একটা হাসি, একটা সাহায্য, সবই সাদকা। হয়তো এই রামাদানটাই শেষ, আমরা জানি না আর পাবো কিনা। এই 5টি আমল যদি আমরা ধরতে পারি, রামাদান আমাদের বদলে দেবে। ভাই বোনেরা, আজ থেকেই শুরু করুন, কাল নয়, পরের রমজান নয়, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। ইয়া আল্লাহ, আমাদের রামাদান কবুল করুন। এই 5টি আমল ধরে থাকার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, জান্নাত নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।